আলিপুরে জঞ্জাল যন্ত্রণা। বছর তিনেক আগেই নতুন মাঝেরহাট ব্রিজের উদ্বোধন হয়, সেই থেকেই বন্ধ রয়েছে বেইলি ব্রিজ। আলিপুরের এই জায়গায় রাস্তা বন্ধ, সেখানে এখন জঞ্জালের পাহাড়। দু সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে বিপর্যয়। তখন বিকল্প রাস্তা হিসেবে তৈরি হয় বেইলি ব্রিজ। এরপর 2020 সালের ডিসেম্বরে উদ্বোধন হয় নতুন মাঝেরহাট ব্রিজের। তখন থেকে বেইলি ব্রিজের প্রয়োজন মিটেছে, এই ব্রিজ বন্ধ করে দেওয়া হয়। সেই থেকেই আলিপুর অ্যাভিনিউয়ের এই জায়গায় জমছে জঞ্জাল। চারদিকে বহুতল, সেখানকার আবর্জনায় ফেলা হয় বন্ধ ব্রিজের কাছে। জঞ্জাল জমতে জমতে এখন যেন পাহাড়। হ্যাঁ, এনারা সব ফেলে, সব বিল্ডিং বান্না ভাঙাভাঙি হলে সব এখানেই ফেলে, গাছ কাটা হলে সব এখানেই ফেলে। বাড়ি বাড়ি ময়লা তুলতে যায় না? হ্যাঁ, সব যায়, তবুও মানুষ ফেলে। হ্যাঁ, তবুও সবাই ফেলে। এখানে যত বিল্ডিং এ যত ময়লা আছে সব এখানেই ফেলে। আলিপুর অ্যাভিনিউয়ের এই অংশটি কলকাতা বন্দর কর্তৃপক্ষের। কলকাতা পুরসভার দাবি, এই কারণে সেখানে তারা আবর্জনা ফেলা জায়গা করতে পারছে না, তাই বাড়ি বাড়ি গিয়ে সাফাই কর্মীরা আবর্জনা সংগ্রহ করেন। কিন্তু তারপরেও অনেকেই রাস্তাতেই জঞ্জাল ফেলছেন। এ নিয়ে বাসিন্দাদের সচেতন করতে উদ্যোগ নেয় পুরসভা, নোটিশও দেওয়া হয়। অভিযোগ, তারপরেও ছবিটা বদলায়নি। এবার তাই কড়া বার্তা মেয়রের। সচেতনতার সাথে সাথে ফাইন করতে হবে। নোংরা তুমি যেখানে সেখানে ফেলতে পারো। আমি আলিপুরেও দেখছি বিভিন্ন বহুতল বা কমপ্লেক্স থেকে কন্ট্রাক্টররা নিয়ে গিয়ে রাস্তার একটা ধারে ফেলে দিচ্ছে। বর্ষাকালে আতঙ্ক এই এলাকায়। এই আবর্জনা থেকেই ডেঙ্গির মশা ছড়াবে না তো? সেই আতঙ্কই বাড়ছে কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।